ক্লাস 11 রায় মার্টিনের যে মডেল কোশ্চেন পেপার যে সেট 1 ছিল সেই সেটটির সেকেন্ড পার্টটি অর্থাৎ গ্রুপ বিটা শুরু করছি, গ্রুপ বি। ঠিক আছে, সেকেন্ড পার্ট প্রথম চারের দাগের থেকে শুরু হচ্ছে। গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে 1 + 1/1 + 2 + 1/1 + 2 + 3 + 1/... করে যাচ্ছে। ঠিক আছে, 1/1 + 2 + 3 + n = 2n/n+1 যখন n বিলংস টু নেচার নাম্বার। ঠিক আছে, এটি দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত বিবৃতিটা ধরে নিই পি অফ এন। তাহলে বিবৃতির কী হচ্ছে না, বিবৃতি হচ্ছে পি অফ এন। তাহলে পি অফ এন সার্চ ডেট মানে যেটা দেওয়া থাকবে সেই বিবৃতিটা আমাদের ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে পি অফ এন দ্বারা ধরে নেওয়া হয়েছে। এরপরে n = 1 জন্য প্রথমে আমরা কী করবো না, n = 1 জন্য দেখছি কি পি অফ 1। তাহলে আমাদের এইখানে 1 নম্বর পজিশনে কী আছে 1। তাহলে আমাদের এইখানটাতে যদি 1 বসানো হয়, দেখি 1 আসছে কি নেই। দেখছি এনের জায়গায় 1 বসানো হয়েছে, কী করছি না 1 চলে এসেছে। ঠিক আছে, তাহলে পি অফ এন মানে পি অফ 1 সত্য। তাহলে পি অফ 1 সত্য হয়ে গেল। ঠিক আছে, এরপরে কী করছি না পি অফ এম সত্য ধরে নিচ্ছি। সুতরাং এনের জায়গায় কী বসেছে না এন বসে যাবে, এনের জায়গায় এম বসবে। তাহলে এম বসানো হয়েছে। তাহলে 1 + 1/1 + 2 + 1/1 + 2 + 3 + ... +1/1 + 2 + 3 m = 2m/m+1। এখন পি অফ m+1, তাহলে পি অফ m+1 সাজ দ্যাট এখন কী করছে না m+1, এইবারে এম এর জায়গায় m = m+1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে কী পাচ্ছি না 1 + 1/1 + 2 + 1/1 + 2 + 3 + ... 1/1 + 2 + 3 m মানে তার আগের টার্মটা 1/1 + 2 + 3 m+1 m+1। তাহলে এর আগের টার্মটা নিশ্চয়ই এটাই হবে, m দিয়ে হবে, এক ঘর কমবে। ঠিক আছে, এখানে যেমন এখানে হচ্ছে 1 + 2, তারপরে হচ্ছে 3 যোগ হচ্ছে, তারপরে 4 যোগ হচ্ছে, এরকম করে ঘুরে এখানে m+1 এক ঘর বেশি আছে মানে এক ঘর কমবে। তাহলে m তার আগের টার্মটা লেখা হয়ে গেছে। আর এখান থেকে এতদূর টার্মটা আমরা জানি, কি জানি না এই যে এখানে পাওয়া গেছে কত 2m/m+1। তাহলে 2m/m+1 প্লাস এই যে এই টার্মটা যেটা আছে 1/1 + 2 + 3 m+1 এই টার্মটা থাকলো। তাহলে আমাদের এটা হয়েছে, এটা বাঁ দিকে যা আছে তাই থাকছে। এইবার আমরা কি করছি না এই টার্মটা একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি n × n+1/2। তাহলে n বলতে আমাদের এই যে লাস্টের টার্মটা m+1 × m+1 + 1/2। ঠিক আছে, তাহলে হচ্ছে 2m/m+1 + 2/m+1 × m+2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে না 2 কমন যাবে এবং 1 + m+1 কমন যাবে। তাহলে 2/m+1 আর m+1/m+2। ঠিক আছে, এটা থাকলো। এটাকে যদি আমরা সাজানো যাই তাহলে এটা হচ্ছে লসাগু করেছি, m+2টা লসাগু করা হয়েছে। তাহলে কী হচ্ছে না m এর সঙ্গে m+2 গুণ করলে m² + 2m+1। তাহলে m+1/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই m+2। তাহলে 2 × m+1 ডিভাইডেড বাই m+2 কী হবে না 2 × m+1 ডিভাইডেড বাই m+1 + 1। এটা হচ্ছে কী আকারে যাচ্ছে না m প্লাস এনের জায়গায় n = m+1। ঠিক আছে, এটি আছে। তাহলে এটি প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের লিখতে কী হবে পি অফ এম সত্য হলে পি অফ m+1 সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ এন সত্য যখন n বিলংস টু নেচার নাম্বার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, এরপর 2 দাগের অঙ্কটি কী বলছে না 2 দাগের অঙ্কটি বলা আছে। 2 দাগের অঙ্কটিতে বলছে m1 + x n এর বিস্তৃতিতে r−1তম ও r+1তম পদের সহগের অনুপাত 1:3:5 হলে r ও n এবং r এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কী করে করব না 1 + x n এর বিস্তৃতির r−1তম পদের সহগ কত হবে r−1 মানে nc r−2, rতম পদের সহগ nc r−1, r+1তম পদের সহগ r nc r। ঠিক আছে, তাদের সহগগুলো পাওয়া হয়েছে। তাদের অনুপাতটা করেছি আমাদের যে ফর্মুলাটা 1:3:5। তাহলে প্রথম দুটো আছে মানে উপরে ছোট নিচে বড়,
উপরেরটা ছোটোটা মানে উপরেরটা বড়োটা নিচের ছোটো করেছি 3/1 মানে এই প্রথম দুটো এইটির সঙ্গে এইটি, তাহলে এখানেও এইটির সঙ্গে এইটি হবে। তাহলে এখানে কী হবে ফর্মুলাটা, মানে আমাদের একটা ফর্মুলা আছে, আমাদের ফর্মুলা ছিল NCR/NCR-1 এর ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা, এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা জানি উপরেরটা মানে হচ্ছে n মাইনাস নিচে যেটা থাকবে ডিভাইড বাই আর, ঠিক আছে, এই একটি ফর্মুলা আমাদের জানা ছিল, এই একটি ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা এইখানে সব এই পরের লাইনটা করা হয়েছে, উপরের থেকে নিচেরটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা করা হয়েছে, ফর্মুলাটা দেখে নেবে তোমরা নিজেরাই, ঠিক আছে। ফর্মুলাটা ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার পরে আমরা কি পাচ্ছি, এখান থেকে n এবং r এর একটা ইকুয়েশন পাচ্ছি, তার নাম দেওয়া হয়েছে a, 1 নম্বর নাম দেওয়া হয়েছে। একই রকমভাবে আমরা কি করছি, এই দুটো থেকে এখন এই দুটো থেকে কি করছি কীরকম 3:5 মানে 5/3 করেছি, এখান থেকে একই ফর্মুলা করলে আমাদের পাওয়া যাচ্ছে, এবং আর এবং এন দ্বারা যে ইকুয়েশন আর এবং এন দ্বারা ইকুয়েশনটা পাওয়া গেলো তাকে 2 নম্বর নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে হবে, ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেবে। এরপরে 1 এবং 2 নম্বর সমাধান যদি করা হয় তাহলে কি করতে হবে, 1-এর সঙ্গে 3 গুণ করেছি, 1-এর সঙ্গে 3 গুণ এবং 2-এর সঙ্গে 1 গুণ করেছি, ঠিক আছে। তাহলে আমাদের এই টাইপের আসছে দেখতে, এখান থেকে আর সমান পাওয়া গেল হচ্ছে 3, আর সমান পাওয়া যাচ্ছে 3, এবং এই আর এর মানটা 1 নম্বরে বসাচ্ছি, তাহলে বসালে আমাদের কি এন এর মান পাওয়া যাবে, তখন এন এর মান হচ্ছে 7, ঠিক আছে। আর এর মান হচ্ছে 3, এন এর মান 7, তাহলে নির্ণয় এন সমান 7 এবং আর সমান 3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, একটু ভিডিওটা পজ করে করে দেখে নেবে। এরপর গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি ভিন্ন বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি স্কোয়ার। গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি ভিন্ন বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি, যদি সংখ্যা 3টির সমষ্টি আলফা এস হয় তবে দেখাও যে 1/3 আলফা স্কোয়ার 3, ঠিক আছে। আমরা কাজ করছি, সংখ্যা 3টি ধরে নিচ্ছি, যেহেতু গুণোত্তর শ্রেণীভুক্ত তার জন্য সংখ্যা 3টি আমরা ধরছি এ আর স্কোয়ার, ঠিক আছে। সংখ্যা 3টি ধরেছি, তাদের বর্গের সমষ্টিটা বলেছে কি স্কোয়ার, তাহলে তাদের বর্গের সমষ্টি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার r⁴ ইকুয়াল টু স্কোয়ার, এটার নাম দেওয়া হয়েছে 1 নম্বর, এবং তাদের সমষ্টিটা দেওয়া আছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল টু আলফা এস, ঠিক আছে। তাহলে বর্গ করে পাই, এটাকে আমরা যদি বর্গ করে দিই তাহলে কি পাচ্ছি, এ প্লাস এ আর স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার স্কোয়ার, এটার নাম হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নম্বর ভাজিত 1 নম্বর করছি আমরা, তাহলে 2 নম্বর ভাজিত 1 নম্বর করলে আমাদের এই টাইপের দেখতে হবে। তাহলে কি হবে, উপর থেকে স্কোয়ার কমন আর নিচ থেকে স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কত 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস আর স্কোয়ার প্লাস r⁴ ইকুয়াল টু আলফা স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা আর স্কোয়ার ক্যান্সেল করেছি, তাহলে এইটা পড়ে থাকছি পরের লাইনে। এরপরে কি হবে, উপরেরটাকে আমরা একটা ফর্মুলাতে করছি, ফর্মুলা আমাদের একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কত হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে করা হয়েছে, এটা স্কোয়ার মানে এটা হয়েছে 1 প্লাস আর স্কোয়ার প্লাস r⁴, ভিতরেগুলো স্কোয়ার করেছি, প্লাস 2 ইন্টু এ আর মানে আর এ আর স্কোয়ার একটা আর ইন্টু আর স্কোয়ার মানে r⁵, ঠিক আছে। গুণ করা হয়েছে উপরটাতে নিচেরটাতে পাওয়া গেলো, তাহলে পরপর ভাগ করে দেওয়া হয়েছে, মানে এই সংখ্যাটা নিচেরটা দিয়ে প্রত্যেকটাকে পাটে পাটে ভাগ, তাহলে পাটে পাটে ভাগ করলে 1 প্লাস 2r ইন্টু 1 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আর স্কোয়ার প্লাস r⁴ সমান হচ্ছে আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 প্লাস 2r ইন্টু 1 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2r স্কোয়ার প্লাস r⁴ মাইনাস আর স্কোয়ার, এটাকে সাজানো হয়েছে আর কি, ঠিক আছে। এই যে আর স্কোয়ারটাকে 2r স্কোয়ার, তখন একটা মাইনাস আর স্কোয়ার নিয়েছি, আলফা স্কোয়ারের সঙ্গে সমান করেছি, তাহলে এইটা একটা ফর্মুলা গেল 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস সাজাচ্ছি, কি হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর সমান আলফা স্কোয়ার, এটাকেও কাটাকাটি চলে যাবে কার সংখ্যার, এই টার্মটা এবং এই টার্মটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কত 1 প্লাস 2r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর ইকুয়াল টু আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইবারে আমাদের কাজটা হচ্ছে আর বাই 1 প্লাস আর স্কোয়ার মানে
আর বাই ওয়ান প্লাস আর স্কোয়ার মাইনাস আর ইকুয়াল টু এক্স ধরছি, এই টার্মটা আমরা কী ধরছি, এক্স ধরিয়ে নিয়েছি। আর বাই ওয়ান প্লাস আর স্কোয়ার মাইনাস আর সমান এক্স, তাহলে গুণ করে দিয়েছি। আর গুণ করলে এক্স ইন্টু এক্স আর স্কোয়ার এক্স প্লাস এক্স আর স্কোয়ার মাইনাস আর এক্স ইকুয়াল টু আর, এক্স আর স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস আর প্লাস এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার টার্মটা আর স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ করি, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ারের একটা দ্বিঘাত সমীকরণ। কত নম্বরটা হচ্ছে 3-এরটা। তাহলে আর এর বাস্তব মানের জন্য, আর এর সমস্ত বাস্তব মানের জন্য কত, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার বলতে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স তার গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি, এইটা মাইনাসটা গুণ করে দিলে লেস ইকুয়াল টু গ্রেটার দেনটা লেস ইকুয়াল টু হয়ে যায়। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1 লেস ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 1/3 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 1। ঠিক আছে, আর এক্সের মানটা এটা। তাহলে আমাদের কাজ কি না, এক্স ইকুয়াল টু মাইনাস 1/3 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 1/3 আর ইকুয়াল টু 1 এবং মাইনাস 1 হয়, যা সম্ভব হবে না। আর এটা হয় না, আর সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে কি হবে না, এটা সবসময় কী হবে, লেস ইকুয়াল টু না হয়ে -1/3 লেস দেন এক্স লেস দেন 1। ঠিক আছে, বা এটাকে আমরা সাজানো হবে, কারণ -1/3 এক্সের মানটা হচ্ছে এটা লেস দেন 1, আর এখানে 2r করেছি 1 প্লাস আর স্কোয়ার মাইনাস 1 লেস দেন 2। আর এটার মান তো আমরা জানি 2r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস এইটার মানটা হচ্ছে আলফা স্কোয়ার। ঠিক আছে, আর একটা যোগ করতে হচ্ছে 1 করে, মানে এই ফর্মুলাটা ফেলার জন্য আমাদের, এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটু, এই যে 1 প্লাস মানে আলফা স্কোয়ার, এটা তো 1 প্লাস 2r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর, তাহলে 1 প্লাস 2r করতে হবে, 1 প্লাস 2r বাই, তাহলে বোথ সাইড 1 যোগ করে দেওয়া হয়েছে, তাহলে 1/3 লেস দেন 1 প্লাস 2r বাই 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর লেস দেন 3। এই গোটার মানটা হচ্ছে এখান থেকে এই ডাটাটা আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার হয়ে গেল 1/3 আলফা 1/3 লেস দেন আলফা স্কোয়ার 1/3 লেস দেন আলফা স্কোয়ার লেস দেন 3। এটাই প্রমাণ করতে বলেছে, এটা হচ্ছে লেস দেন মোটে। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল, একটু দেখে নেবে। এরপরে অথবা দিয়ে একটা দিয়ে আছে, অথবা দিয়ে কি দিয়ে আছে না, 3 + 5 + 9 + 17 + 33 প্লাস ডট ডট শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। n শ্রেণীর পদ পর্যন্ত 3 + 5 করে আছে, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তাহলে কী করে যোগটা করা যাবে না, 3 মানে n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে আমাদের 3 + 1 4 + 1 8 + 1 16 + 1 করেছি এবং 32 + 1 করে যাচ্ছি। তাহলে এটার মানেটা কি হচ্ছে 2 + 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে 3 কিউব 2 কিউব প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 2 টু দি পাওয়ার 5 প্লাস 1, এইভাবে সাজানো হয়েছে। টুগুলোকে মানে স্কোয়ার টার্ম, মানে টু 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 দি পাওয়ার যেগুলো আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসা হয়েছে, 2 + 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 3, এই মানে 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট n সংখ্যক এবং 1 + ডট ডট n সংখ্যক গেছে। তাহলে এটার ফর্মুলাটা কী হবে, 2টা কমন গেছে, তাহলে কী পারবে আমাদের 2টা যদি কমন যায় 1 + 2 + 2 স্কোয়ার এরকম করে গেছে। তাহলে 2 টু দি পাওয়ার n-1 ফর্মুলাটা 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 - 1 প্লাস এটা হচ্ছে n সংখ্যক যোগ ছিল, তাহলে n প্লাস n, তাহলে হচ্ছে 2 × 2 টু দি পাওয়ার n-1 প্লাস n, তাহলে 2 টু দি পাওয়ার n+1 - 2 + 1, তাহলে 2 টু দি পাওয়ার n+1 প্লাস n-2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা একটু দেখবে ভালো করে। এইখানের ফর্মুলাটা আমাদের কার ফর্মুলা কাজে লাগিয়েছে, মানে 2টা যদি কমন যায়, 2টা কমন চলে গেল, তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 - 1। ঠিক আছে, এখানে আমাদের সিরিজের ফর্মুলা কাজে লেগে গেল, প্লাস n সংখ্যক 1 যোগ আছে তার জন্য প্লাস n থাকলো, তারপরে এটাকে ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, এরপরেরটাতে কি দেওয়া আছে, একটি আলোক রশ্মি এক অক্ষের উপর আপতিত হয়ে প্রতিষ্ঠিত হয়, এক অক্ষের উপর আপতিত হয়ে প্রতিষ্ঠিত হয়, আপতিত রশ্মির সমীকরণ x + √3y = √3 হলে প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। প্রতিফলিত রশ্মিটা, ঠিক আছে, ধরে নেওয়া যাক যে যে কোনো বিন্দু হচ্ছে বি,
সেটা কত 0,1, যে কোনো একটা বিন্দু বি 0,1 এবং প্রদত্ত সমীকরণের উপর নেওয়া হয়েছে। ঠিক আছে, এফ ড্যাশে প্রদত্ত সমীকরণ কোনটা আমাদের এইটা, সেই সমীকরণ নেওয়া হয়েছে। তাহলে এফ বি ড্যাশটা কত হবে না, বি ড্যাশটা কোথায় হবে, এই সাইডে হবে, 0,-1 যেহেতু নিচের দিকে তাহলে মাইনাস হবে। আর এ বিন্দুটা হচ্ছে √3,0, এ বিন্দু হচ্ছে √3,0, ঠিক আছে, এ বিন্দুটা হচ্ছে √3,0। তাহলে এ এ ডে বি বি মানে এ বি ডেস্টের সমীকরণ কত হবে, এ বি ডেস্ট এখান থেকে সমীকরণ আমাদের একটা ফর্মুলা ছিল কি, y-y1 সমান y-y1 সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এই একটা ফর্মুলা, সেই ফর্মুলাটাই কাজে লাগানো হয়েছে এখানে। ঠিক আছে, কি হচ্ছে না আমাদের ফর্মুলাটা যদি লেখা হয় y মাইনাস y1 মানে হচ্ছে এইটাকে এটা হচ্ছে x1 y1 x2 y2 নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে y2 নাম দেওয়া হয়েছে। হয়েছে, তো এইখানটাতে আমাদের ফর্মুলাটা কাজে লাগানো হয়েছে, সেই ফর্মুলাটা লেখা হয়েছে। তাহলে কত হচ্ছে √3y = x মানে √3। প্রতিফলিত রশ্মির সমীকরণ হচ্ছে কত না, এইটা হয়ে যাবে প্রতিফলিত রশ্মিটার সমীকরণ। ঠিক আছে, এটাই এবিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এ বি ডেস্ট এটা এই বরাবর। ঠিক আছে, এর পরের অঙ্কটি, পরেরটাতে কি দিয়েছে দেখাও যে x²/25 + y²/16 = 1 উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু থেকে এর ফোকাস দূরত্বদের সমষ্টির উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, পরাক্ষ বলতে 2a। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমাদের স্কোয়ার মানে আমাদের কার সঙ্গে তুলনা করা হয়েছে, x² প্লাস y² b² = 1। প্রত্যেকটা তুলনা করছে a² = 25 হবে, a = 5 আর b² = 16 b = 4। বলতে উৎকেন্দ্রতা কত, এসেন্ট্রিসিটিটা স্কোয়ার = 1 - b²/a², 1 - b²/a²। তাহলে এর মান হচ্ছে 3/5। ঠিক আছে, তাহলে ফোকাস কি হবে, ফোকাসটা হবে AE,0 এবং এ ড্যাশটা কত হবে -AE,0। মানটা বসানো হয়েছে, এ এবং ই এর মানগুলো বসানো হয়েছে। তাহলে এস হচ্ছে 3,0 এবং এস ড্যাশ হচ্ছে -3,0। ঠিক আছে, এই যে -3,0 এবং 3,0। এখন উপবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে পি, যে কোনো বিন্দু পি, এই বিন্দু এবং পিটা হচ্ছে এ বি এর মানটা বসানো হচ্ছে এইটা। তাহলে যে কোনো বিন্দু হচ্ছে এটা, তাহলে পি এসপি দূরত্ব কত হবে, এসপি, তাহলে এসপি দূরত্ব কত হয় না, আমাদের দূরত্বের ফর্মুলা জানি 3 - এসপি, এস এবং পি এর মধ্যে দূরত্ব। তাহলে 3 - 5 cos phi তার হোল স্কোয়ার প্লাস 0 - 4 sin phi তার হোল স্কোয়ার। তাহলে এটা করা হয়েছে মানে a - b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার ফর্মুলা করা হয়েছে। এখানে পাওয়া গেল 5 - 3 cos phi তার হোল স্কোয়ার মানে হচ্ছে 5 - 3 cos phi। এবং এস ড্যাশ পি এর দূরত্ব একই রকম হবে, 5 + 3 cos phi হবে। তাহলে এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 10 হবে। এবং এই যে সমষ্টিটা বলেছে, সমষ্টির পরাক্ষের দৈর্ঘ্যের সমান হবে, পরাক্ষের দৈর্ঘ্য 2a মানে 10, অর্থাৎ এসপি প্লাস এস ড্যাশ পি সমান 2a, এটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এর পরের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। ঠিক আছে, তাদের সমষ্টি রয়েছে পরাক্ষের দৈর্ঘ্যের সমান হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা কি দিয়ে আছে না, x² মাইনাস y² = b² = 1 পরাবৃত্তের একটি নাভি এস গামী যে কোনো যে পি কিউ এর পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a sec θ, b tan θ ও a sec phi, b tan phi হলে প্রমাণ করো যে tan θ/2 tan phi/2 = 1 - e ডিভাইডেড বাই 1 + e, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে পি কিউ জে এর সমীকরণ কি হবে, পি কিউ জে এর সমীকরণ, তাহলে পি কিউ জে স্থানাঙ্ক যথাক্রমে এত, তাহলে এদের দ্বারা গঠিত সমীকরণটা y1 ডিভাইডেড বাই x - x1 = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। ফর্মুলাটা করা হয়েছে। তাহলে ফর্মুলাটা কত বিন্দুগামী, এইটা হচ্ছে নাভিগামী, AE,0 AE,0 নাভিগামী। তাহলে নাভি দ্বারা স্যাটিসফাই x y এর জায়গায় নাভিগামী AE,0। সুতরাং x এবং y জায়গায় AE,0 বসে গেল, বসার পরে আমাদের এখান থেকে পাওয়া গেল কি পাওয়া যাচ্ছে ন
এটা ক্যালকুলেশন করেছি আড়াআড়ি গুণ করার বাদে আমরা পাচ্ছি এখান থেকে আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে। ই সমান বের করছি, এখান থেকে ই এর মানটা বের করছি। এর মানটা সাইন থিটা মাইনাস ফাই ডিভাইড বাই সাইন থিটা মাইনাস সাইন ফাই। ই সমান উপরের ফর্মুলা করছি কার, এই যে ই সমান বের করছি সাইন এ মাইনাস বি, ঠিক আছে, সাইন এ মাইনাস বি বলছি। এখানে হচ্ছে আমাদের ফর্মুলাটা যাবে সাইন 2 থিটা, ফর্মুলা 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, ঠিক আছে, থিটা বাই 2 করা হয়েছে। এবং সাইন সি মাইনাস সাইন ডি, মানে কি ফর্মুলায় সাইন সি মাইনাস সাইন ডি, এই যে সাইন সি 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2, তাহলে কস এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বা সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা, ঠিক আছে। তাহলে ই বাই ওয়ান সমান কস, উপরেরটা কাটা ক্যান্সেল হয়েছে কতগুলো, তাহলে কস থিটা মাইনাস ফাইভ বাই 2 ডিভাইড বাই কস ফাইভ প্লাস থিটা প্লাস ফাইভ বাই 2, এটাকে অনন্য করেছি 1 বাই ই ইকুয়াল টু কস থিটা প্লাস ফাইভ বাই 2 ডিভাইড বাই কস থিটা মাইনাস ফাইভ বাই 2। তাহলে যোগ ভাগ করে পাই, তাহলে যোগ ভাগ করলেই মানে ভাগ যোগ 1 মাইনাস সি ডিভাইড বাই 1 প্লাস সি, উপরেরটার সঙ্গে মাইনাস নিচেরটার সঙ্গে বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে ফর্মুলা গেল আমাদের এইটা কস সি মাইনাস কস ডি, সাইন সি প্লাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি বাই 2 এইভাবে। আর কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, কসের কস ফর্মুলাই হয়, কসের প্লাসেরটা, ঠিক আছে। এটা হচ্ছে 1 মাইনাস সি ডিভাইড বাই 1 প্লাস সি ইকুয়াল টু টেন থিটা বাই 2 ইন্টু টেন ফাইভ বাই 2, ঠিক আছে। এটা ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল আমাদেরকে, ওকে। এরপরের অঙ্কটা কি বলা আছে, এরপরে অথবা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত তার ক্ষেত্রফল। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের ফর্মুলা কি হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হবে, এটাই তো ব্যাসার্ধ, ঠিক আছে। আর ব্যাসার্ধ বলতে আমাদের ওডি, ওই এবং ও এফ, এটা হচ্ছে ব্যাসার্ধ এইটা। এখন এডি সমান কত, মানে আমাদের মধ্যমাটা কী করে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই যে এইটাকে এডিটাকে, অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে। এডি সমান 3 ইন্টু তার ব্যাসার্ধটা, ব্যাসার্ধ কত, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। সমত্রিভুজ উচ্চতা কত, উচ্চতা আমাদের এইটাই, এটা মধ্যমাটাই উচ্চতা, এডিটাই হচ্ছে উচ্চতা। আর আমাদের একটা ফর্মুলা আছে, উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু সমান উচ্চতা দেওয়া আছে, এখান থেকে বাহুর মানটা পাওয়া যাবে 6 ইন্টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ডিভাইড বাই √3। তাহলে সমত্রিভুজের ক্ষেত্রফল কী ফর্মুলা জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বলতে আমাদের এইটা স্কোয়ার, এটা করে দিলে আমাদের 36 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ডিভাইড বাই 3, কাটাকাটি করলে 3√3 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এরপরে বলা আছে 6 দাগ অঙ্কটি, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান নির্ণয় করতে হবে। প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান, তাহলে প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কী কী, 2 4 6 2n, তাহলে ভার অফ 2 4 6 2n বের করতে হবে। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল ভার অফ a k1 a k2 a kn, তাহলে এটা সবার কমন ছিল, কমনটা বের করতে গেলে ভারের ক্ষেত্রে তার স্কোয়ার হিসেবে বেরোয়, তাহলে স্কোয়ার ভার অফ a1 k1 k2 kn, তাহলে এখান থেকে 2টা বেরোলে 2 স্কোয়ার হিসেবে বেরোবে, তাহলে 2 স্কোয়ার ভার অফ 1 2 3 n, তাহলে 4 ভার অফ 1 2 3 n, তাহলে 4 ইন্টু এটার ক্ষেত্রে আমাদের কী হবে, ভার অফ ই অফ এক্স আই তার হোল স্কোয়ার বাই এন মাইনাস ই অফ এক্স স্কোয়ার, মানে এক্স বার তার হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু এক্স আই স্কোয়ার, মানে এইগুলো হচ্ছে এইগুলো সমস্ত কিছু এই যতগুলো আছে সেটা হচ্ছে এক্স আই হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে কত হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাসে গড়টা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n তার হোল স্কোয়ার, এবার এটা যোগফলটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4 ইন্টু n প্লাস 1, এইটা যোগফলটা n স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর একটা বাই n ছিল 6 হয়ে গেছে, আর এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, আর গড় যোগফল মানে এটা হচ্ছে আমাদের গড়টা তো বাই n দিয়ে ভাগ করতে হবে তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার হোল স্কোয়ার, এটা বাই n করে দিলে সুবিধা হয়।
ঠিক আছে, তাহলে কত হবে না 4 ইন্টু এটা হচ্ছে n+1 ইন্টু 2n+1/6 মাইনাসে n+1/4 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে n+1টা কমন নিয়েছি, তাহলে 2n+1/6 মাইনাস n+1/4। তাহলে লসাগু করা হয়েছে, লসাগু করলে এটা হয়ে যাবে n+1 ইন্টু n-1/3 n² - 1/3। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সারটি। এরপরে অথবাটা কি দিয়ে আছে 7টি সংখ্যার গড় ও পরীক্ষার গড় এবং সমক পার্থক্য যথাক্রমে 8 এবং 4। যদি 5টি পরীক্ষার ফলাফল 2, 4, 10, 12 এবং 14 হয় তবে অন্য দুটি ফলাফল নির্ণয় করতে হবে। ধরি অন্য দুটি ফলাফল হচ্ছে এ এবং বি, তাহলে আমাদের যোগ করতে হবে তাদের যোগফল মানে গড় মানটা 2 + 4 + 10 + 12 + 14 + a + b = 8/7। ঠিক আছে, ইকুয়াল টু 8/7 যেহেতু গড় মানটা বলা আছে, তাহলে এটা যোগ করলে আমাদের 42 + a + b = এই 7 দিয়ে গুণ 7 8 56 56 a + b = হচ্ছে 14। এটা হচ্ছে 1 নম্বর নাম দেওয়া হয়েছে, a + b = 14 1 নম্বর নাম। এরপরে আমাদের কি আছে সমক পার্থক্য, তাহলে √(e(x(i) তার হোল স্কোয়ার / 7 - x বার তার হোল স্কোয়ার = 4। তাহলে এটা 4টা ক্যান্সেল করার জন্য আমাদের কি মানে এই রুটটা ক্যান্সেল করার জন্য অবশ্যই বর্গ করতে হবে, কত 4 4 16 করা হয়েছে এটা। তাহলে এটা স্কোয়ার মানে 2² 4² 10² 14 12 14² + a² + b² -8 এর = 16 যা আছে তাই /7 দেওয়াই আছে। তাহলে সব মানগুলো বসানো হয়েছে, মানটা বসালে আমাদের এইটা যোগ করলে আমাদের এই সমস্ত কিছু 460 আসবে + a² + b² -64 = 16/7 যা আছে তাই। এবারে 7টা লসাগু করা হয়েছে, লসাগু করার পরে এইটা আসছে, তাহলে আমাদের এখান থেকে পাওয়া যাচ্ছে a² + b² = 1 2 4। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা 1 নম্বর থেকে পাচ্ছি 14 - a তার হোল স্কোয়ার = 1 2 4। তাহলে a - b তার হোল স্কোয়ার ফর্মুলা 14² মানে 196 -14 × 28 28a + a² = 124। তাহলে a² - 28a + 196 - 124 = 0। এইখান থেকে আমাদের এটা বিয়োগ করলে 72। তাহলে এখান থেকে আসছে a² - 12a - 6a + 72 = 0। এখান থেকে আমাদের মধ্য সহগ করে নেওয়া হয়েছে, এগুলো মধ্য সহগ পাওয়া গেল। তাহলে a = 6 অথবা a = 12। যখন a = 6 তাহলে b = 8। এইটাই হচ্ছে অ্যান্সার দেওয়া আছে। সুতরাং নির্ণয় মান হচ্ছে a = 6 এবং b = 8। ঠিক আছে, এই দুটোই মান দেওয়া আছে। এরপরে পরের অঙ্কটি দিয়ে আছে যদি 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে 3টি সংখ্যা নির্বাচন করা হয় তবে সংখ্যা 3টি সমান্তরাল প্রগতিতে থাকার সম্ভাবনা কত? সমান্তরাল প্রগতিতে। ঠিক আছে, তাহলে 11টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে হয় 6টি যুগ্ম এবং 5টি অযুগ্ম হবে। ঠিক আছে, 6টা যুগ্ম হতে পারে এবং 5টি অযুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, এইটা একটা 5টি অযুগ্ম হতে পারে হয়েছে, অথবা হতে পারে 5টি যুগ্ম এবং 6টি অযুগ্ম সংখ্যা হতে পারে। ঠিক আছে, সংখ্যা থাকবে যেহেতু 3টি সংখ্যা সমান্তরাল প্রগতি থাকবে, তাহলে সংখ্যা 3টি যদি ABC হয় তাহলে 2B = a + c হয়, আর 2Bটা সবসময় যুগ্ম, সুতরাং a + cটাও যুগ্ম হবে। ঠিক আছে, এখন 3টি সংখ্যা সমান্তরাল প্রগতি থাকার সম্ভাবনা বলছে। সুতরাং এই যে 2Bটা 0 হচ্ছে মানে কি হচ্ছে যুগ্ম হচ্ছে, তার জন্যে সবসময় যুগ্ম সংখ্যক মানে 6C2 + 5C2 নিয়েছি। এরপরে আমাদের 11টা থেকে কোটা সংখ্যা তুলতে বলেছিল 3টি, তাহলে 11C3। তাহলে 11C3 এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালে ভাঙা হয়েছে। কিসের ফ্যাক্টোরিয়ালে ভাঙছি এখানে একটু দেখে দিই। ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে NCR সমান হচ্ছে উপরের যেটা থাকে তার ফ্যাক্টোরিয়াল / নিচে যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল করা হয়, এবং তাদের অন্তর যেটা করা হয় n - r তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে ফ্যাক্টোরিয়ালগুলো ভেঙে নিয়ে আছে। ভেঙার বাদে কী করা হয়েছে না, এখানে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালকে ভেঙে দেওয়ার পরে কাটাকাটি করতে হয়েছে। কাটাকাটি করলে আমাদের আসছে 5/33। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার 5/33। ওকে, এর আর নেই অঙ্ক, এত দূরেই ছিল অঙ্কগুলো। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে,
থাকলো আজ এই পর্যন্তই।